আমরা যারা নারুতো দেখছি তাদের অনেকের মনেই অবশ্যই একটা প্রশ্ন এসেছে যে উচিয়া ক্ল্যানকে কেন শেষ করে দেওয়া হলো। মানে এই ক্ল্যান তো কোনো সাধারণ ক্ল্যান ছিল না, তাদের ছিল শারিঙ্গান, গ্রেট ফাইটিং অ্যাবিলিটি আর ভয়ঙ্কর ক্ষমতা। তাহলে এমন কি হলো যে এমন একটা ক্ল্যানকে নিজেদের ভিলেজ থেকে সরিয়ে দেওয়া হলো? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই কাজটা করেছে ইতাচি উচিহা, যে নিজেও ওই ক্ল্যানেরই একজন। কিন্তু আসল ঘটনা কি এতটাই সহজ? ইতাচি কি সত্যিই ভিলেন ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কিছু? তো আজকে আমরা এই পুরো বিষয়টা নিয়ে একটু সহজ করে জানার চেষ্টা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। উচিহা ক্ল্যান ছিল কোনোয়া ভিলেজের শুরু থেকেই থাকা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্ল্যানগুলো একটা। সেনজু ক্ল্যান আর উচিয়া ক্ল্যান, এই দুই ক্ল্যানই ছিল কোনোয়ার মূল ভিত্তি। হাশিয়ামা সেনজু আর মাদেরা উচিয়া মিলে ভিলেজটাকে তৈরি করেছিল। কিন্তু সমস্যা শুরু হয় একদম তখন থেকেই। মাদারা কখনোই ভিলেজের এই নতুন সিস্টেমের ওপর পুরোপুরি ভরসা করতে পারেনি। তার মনে হতো ভিলেজ তৈরি হলেও উচিয়া ক্ল্যানকে কখনোই পুরোপুরি বিশ্বাস করা হবে না। আর পরে যা হয়েছে তা দেখলে মনে হয় মাদারা আসলে সম্পূর্ণ ভুল ছিল না। মাদারা ভিলেজ ছেড়ে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে একটা ধারণা তৈরি হতে থাকে উচিহারা বিপজ্জনক, তাদের ক্ষমতা একদিন বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এই সন্দেহটাই পরে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ নাম আসে, তোবিরামা সেনজু। অনেক নাওতো ফ্যানের মতে উচিয়া ক্ল্যান ধ্বংস হওয়ার পেছনে যদি মূল কারণ খুঁজতে হয় তাহলে তোবিয়ামার নাম অবশ্যই আসবে। কারণ সে উচিয়াদের পুরোপুরি বিশ্বাস করতো না। তার ধারণা ছিল উচিয়ারা কখনোই কারো বন্ধু হতে পারবে না, তারা অনেক বিপজ্জনক, কারণ তাদের কাছে আছে শারিঙ্গান। সহজভাবে বললে উচিয়ারা তার কাছে এক প্রকার মনস্টারের মতো ছিল। এই কারণেই তোবিরামা তাদের ভিলেজের মূল নেতৃত্ব থেকে দূরে রেখে কোনোহা মিলিটারি পুলিশ ফোর্সের দায়িত্ব দেয়। শুনতে এটা অনেক বড় সম্মানের কাজ মনে হলেও আসলে এটা ছিল একটু আলাদা করে রাখার একটা উপায়। আর এতে কি হলো, উচিহারা ভিলেজের বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে দূরে চলে গেল। উল্টো ভিলেজের অনেক মানুষ তাদের এমনভাবে দেখতে শুরু করলো যেন তারা শুধু নজরদারি করে আর শাসন করে। এক কথায় দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু বিশ্বাস করা হয়নি। এরপর আসে সেই ঘটনা যেটা পুরো অবস্থাকে আরও খারাপ করে দেয়, নাইন টেলস অ্যাটাক। যেদিন কুরামা কোনো হাতে হামলা করে, অনেকেই সন্দেহ করতে শুরু করে যে এর পেছনে উচিয়া ক্ল্যানের হাত আছে, কারণ শারিঙ্গান দিয়ে টেইল বিস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব। সমস্যা হলো এই অভিযোগের পক্ষে স্পষ্ট কোনো প্রমাণ ছিল না। তবুও ভিলেজের বড় মাথারা, বিশেষ করে ডানজো আর এলডাসরা মনে মনে ধরে নেয় এটার পেছনে উচিয়ারাই আছে। এরপর উচিয়া ক্ল্যানকে ভিলেজের মাঝখান থেকে সরিয়ে একটু আলাদা জায়গায় রাখা হয়। একবার ভাবো, তুমি ভিলেজের ফাউন্ডার ক্ল্যানদের একটা, তোমাদের ক্ষমতা সবচেয়ে লেজেন্ডারি, তবুও তোমাদের এমনভাবে রাখা হচ্ছে যেন তোমরাই বড় সন্দেহজনক। এতে রাগ, কষ্ট আর অপমান জমতে থাকাই স্বাভাবিক। আর সেটাই হয়। বারবার অপমান, সন্দেহ আর দূরে সরিয়ে রাখার কারণে উচিয়া ক্ল্যানের ভিতরে ক্ষোভ জমতে থাকে। তাদের মনে হতে থাকে ভিলেজ লিডারশিপ কখনোই তাদের নিজেদের মানুষ হিসেবে মেনে নেবে না। সেখান থেকেই আসে বিদ্রোহের চিন্তা। মানে তারা ভিলেজ লিডারশিপের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব উচিহারা খারাপ ছিল না। তারা হঠাৎ করেই শুধু শুধু খারাপ হয়ে যায়নি। তাদের দিক থেকে যদি দেখি, তারা নিজেদের সম্মান, অধিকার আর বেঁচে থাকার জায়গা রক্ষা করতে চেয়েছিল। কারণ তাদের এমন এক জায়গা ঠেলে দেওয়া হচ্ছিল যেখানে চুপ থাকলে অপমান সহ্য করতে হবে আর প্রতিবাদ করলে অপরাধী বলা হবে। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ক্যারেক্টার অফ ট্রাভেল হলো ইতাচি উচিহা। ইতাচি ছিল অসাধারণ প্রতিভাবান আর বুদ্ধিমান, কিন্তু সে এমন এক জায়গায় আটকে গিয়েছিল যেখানে একদিকে ছিল তার নিজের পরিবার আর ক্ল্যান, আর অন্যদিকে ছিল ভিলেজ। ইতাচি খুব ছোটবেলাতেই যুদ্ধের ভয়াবহতা দেখেছিল, তাই সে সবচেয়ে বেশি ভয় পেত আরেকটা বড় যুদ্ধকে। সে বুঝতে পেরেছিল যদি উচিয়া ক্ল্যান সত্যি বিদ্রোহ শুরু করে তাহলে কোনোহার ভেতরেই বড় যুদ্ধ শুরু হবে, আর সেই সুযোগে বাইরের ভিলেজগুলো হামলা করতে পারে। মানে পুরো ভিলেজ ধ্বংসের দিকেও চলে যেতে পারত। এখানেই আসার সবচেয়ে ডার্কেস্ট পার্ট। ডানজো শিমুরা ইতাচিকে এমন এক সিদ্ধান্তের সামনে দাঁড় করায় যেখানে সে যেটাই বেছে নিক না কেন, ক্ষতি হবেই। একদিকে উচিহাদের বিদ্রোহ হতে দাও, যার কারণে পুরো ভিলেজ রক্তে ভেসে যাবে। অন্যদিকে নিজের ক্ল্যানকে শেষ করে দাও, যাতে বড় যুদ্ধটা না লাগে। একটা টিনেজারের সামনে এরকম একটা সিদ্ধান্ত রাখা হয়। ডানজো কখনোই শান্তিপূর্ণ সমাধান সত্যি সত্যি চায়নি। সে উচিহাদের সবসময় বিপদ হিসেবে দেখত। তার চিন্তা ছিল খুব সোজা, উচিহা না থাকলে ঝামেলাও থাকবে না। আর এরপরই ইতাচি তার নিজের ক্ল্যানকে, মানে উচিয়া ক্ল্যানকে ধ্বংস করে দেয়। ইতাচি কি সত্যিই ভিলেন ছিল? এই প্রশ্নটা খুবই জটিল।
হ্যাঁ, ইতাচি নিজের বাবা মা সহ পুরো ক্ল্যানকে মেরে ফেলছে, কিন্তু একই সাথে এটাও সত্যি সে এই কাজটা নিজের লাভের জন্য করে নাই। সে করে নাই ক্ষমতা পাওয়ার জন্য। সে মনে করেছিল এটা না করলে আরও বড় ধ্বংস নেমে আসবে। তাই ইতাচিকে একেবারে ভিলেন বললেও পুরো ঠিক হবে না, আবার পুরোপুরি হিরো বললেও ঠিক হবে না। সে আসলে এমন একটা ক্যারেক্টার যাকে এমন এক অবস্থায় ফেলা হয়েছিল যেখানে সে যে সিদ্ধান্তটাই নিক না কেন সে শেষ পর্যন্তই হারবেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।